मेहरबान नबीजी तुमी मेहरबान तुमी मेहरबान नबीजी तुमी मेहरबान। माइक ভালো বাজছে, একটু সাউন্ডটা বাড়ান। হ্যাঁ, ইকোটা একটু খেলাবেন। মাইক ভালো বাজছে, একটু সাউন্ডটা বাড়ান। তুমি মেহরবান গো নবীজি তুমি মেহরবান নবীজি তুমি मेहरबान। आई गनायो ने एक बार देखिले जोराए तंपा रात। आई गनायो ने एक बार देखिले जोराए तंपा रात। ओ नबीजी तुमी मेहरबान बोलो तुमी मेहरबान। आरो जोरे मेहरबान गो नबीजी तुमी मेहरबान नबीजी माशाअल्लाह सुंदर लगছে আরো জোরে तुमी मेहरबान गो नबीजी तुमी मेहरबान नबीजी तुमी मेहरबान। आई गनायो ने एक बार देखिले जोराए तंपहरात। आई गनायो ने एक बार देखिले जोराए तंपहरात। नबीजी तुमी मेहरबान तुमी मेहरबान गो नबीजी तुमी मेहरबान नबीजी तुमी मेहरबान। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়াবান। গো তোমার দয়া দিয়ে করবাম তের মুশকিল আসান। গো তোমার দয়া দিয়ে করবাম তের মুশকিল আসান। ओ नबीजी तुमी मेहरबान तुमी मेहरबान गो नबीजी तुमी मेहरबान। ओहो नबीजी तुमी मेहरबान। अगनायो ने एक बार देखिले जोराए तंपहरात। अगनायो ने एक बार देखिले जोराए तंपहरात। ओहो नबीजी तुमी मेहरबान तुमी मेहरबान नबीजी। नीचे থেকে আওয়াজ আসছে না রোজান সুবহানাল্লাহ। 200 টাকা দান করেছেন হাবিবুর রহমান রবিবুর রহমান 200 টাকা 50 কেজি রড। নারে তাকবীর নারে রিসালাত দ্বীন ইসলাম জিন্দাবাদ। 50 কিলো রডের দাতা জিন্দাবাদ। যোগ্য মায়ের বেটা জিন্দাবাদ। তাড়াতাড়ি লাখো খাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন। 100 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট। কি নাম? আজহার আলী। সুবহানাল্লাহ। 100 টাকা নগদ 202 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। তবে আস্তে আস্তে কথা বলবেন, এদিকে আপনার ভিডিও হচ্ছে, আপনাদের এই চিল্লা জ্বালা আপনার উঠে যাবে। একটু আস্তে আস্তে বলবেন। বলুন তুমি মেহরবান গো নবীজি তুমি আরো জোরে তুমি মেহরবান নবীজি তুমি মেহরবান। মুক্তার মাইক সার্ভিস কই? মুক্তার কে? ওই মাইক ম্যান কই? 500 টাকা। হ্যাঁ গো, এত জলসা মিলাদ করছে আপনার, 500 টাকা। একটু দেখেন না চেষ্টা করে, হবে মনে হয়, হবে হবে। মাইক কিন্তু ভালো বাজছে। সুবহানাল্লাহ। 500 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। মাইক খুব সুন্দর ভালো বাজছে, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তুমি মেহরবান গো নবীজি তুমি
मेहरबान नबीजी তুমি মেহেরবান তুমি আদি তুমি অনন্ত তুমি মোদের জান তুমি আদি তুমি অনন্ত তুমি মোদের জান আগে খোদার কাছে পাগছে তোমার পবিত্র জবান আগে খোদার কাছে পাগছে তোমার পবিত্র জবান নবীজি তুমি মেহেরবান জোর জোর তুমি मेहरबान नबीजी তুমি मेहरबान ও নবীজি তুমি মেহেরবান কত কষ্ট করলা তুমি ওহুদের ময়দান কত কষ্ট করলা তুমি ওহুদের ময়দান এই গতন্দন মুবারক করলো শহীদ কাফের বেঈমান এই গতন্দন মুবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি তুমি मेहरबान नबीजी সুবহানাল্লাহ বাচ্চা ছেলে 200 টাকা দান করেছেন আল্লাহ তিনার দানকে কবুল করুন আমিন সুবহানাল্লাহ আরেকজন 1000 জিয়াউল রহমান সুবহানাল্লাহ 1000 টাকা দাদা তিনার দানকে কবুল করেন বলুন আমিন তুমি মেহের সাতমা দাদারা খুব সুন্দর ভালো পড়তে পারছেন আর জোরে একটু বলেন তুমি মেহের नबीजी তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আগনায়নে একবার দেখিলে জোড়াইতাম পারান আগনায়নে একবার দেখিলে জোড়াইতাম পারান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহুম্মা আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের মহব্বত জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি চাইছেন একমাত্র আহলে বায়াতের ভালোবাসা আহলে বায়াতের মহব্বত ব্রাদার আজকে সেই আহলে বায়াতের ভালোবাসাতে আজকের এই নবীন মাহফিল সাজিয়েছেন তিন রাত্রি জীবনের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাতমারার যুবক ভাইয়ের গ্রামবাসীর যেন আশাকে পূর্ণ করেন বলুন আমিন আমিন ব্রাদার আহলে বায়াতকে যদি ভালোবাসা যায় তাহলে কি পাওয়া যাবে নবী আমার বলেন যে ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে ইন্তেকাল করলো সেই ব্যক্তি আপনার শহীদের দরজা পেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের দরজা শহীদের দরজা নবী আমার বলেন যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে ইন্তেকাল করলো সেই ব্যক্তি তওবা করে ইন্তেকাল করলো জোরে বলুন নবী আমার আরো বলেন যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে কবরে গেল তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ যেই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে ইন্তেকাল করলো সেই ব্যক্তির জন্য সংবাদ রয়েছে মালিকুল মউত এবং আপনার মুনকার নাকির বলবেন যে এদেরকে এই ব্যক্তিকে আযাব দিও না এই ব্যক্তি আহলে বায়াতকে ভালোবেসে কবরে এসেছে তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আহলে বায়াতকে ভালোবাসা শুন আহলে বায়াত কাকে বলে নবী আমার বলেন যে আহলে বায়াত হচ্ছেন হযরতে মাওলাই আলী আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়া ইনারাই হচ্ছেন আহলে বায়াত অন্য riwayate আছেন যে নবীর বংশধর নবীর খানদানের সঙ্গে মহব্বত রাখো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যদি মহব্বত না রাখেন দুশমনি যদি রাখেন আহলে
আহলে বায়াতের সঙ্গে নবীর আওলাদের সঙ্গে যদি আপনি দুশমনি রাখেন তাহলে কি হবে? নবী আমার বলেন যে তার কপালে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে এই ব্যক্তি দূরে, আল্লাহর রহমত থেকে দূরে। যেই ব্যক্তি আহলে বায়াতের সঙ্গে দুশমনি রাখবে জান্নাতের একটা খুশবু পাওয়া যায়, জান্নাতের খুশবু পাওয়া যায়। তো নবী আমার বলেন যেই ব্যক্তি আহলে বায়াতের সঙ্গে দুশমনি রাখবে জান্নাত তো দূরের কথা জান্নাতের খুশবুটাও পাবে না, জান্নাতের খুশবুটাও পাবে না। আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখুন, আহলে বায়াতের সঙ্গে ভালোবাসা রাখুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আহলে বায়াতের সঙ্গে যদি ভালোবাসা রাখেন তাহলে কি হবে শুনুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীকে হারিয়ে মদিনার গলিতে গলিতে আপনার ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে একটা খেজুর গাছের নিচে আপনার ইমামে হোসাইন বসলেন। ওইদিকে দ্বিতীয় খলিফা বাদশা ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ খেজুর গাছের উপরে পাকা পাকা খেজুর গুলা খায় আর আপনার পচা খেজুর গুলা নিচে দিকে ফেলে দেয়। ইমামে হুসাইনের উপরে পড়ে। আমার ইমামে হুসাইন বলতে আছে কে রে গোলামের বেটা গোলাম। বাদশার ছেলেকে যদি আপনি গোলাম বলেন তো রাগ হবে না? হবে না? ইমামে হুসাইন বলতে আছেন কে রে গোলামের বেটা আমার গোলাম। বাদশা ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছে হুসাইন তুমি কি আমাকে গোলাম বললে? বলে নাম। নাম মানে হচ্ছে হ্যাঁ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া গাছ থেকে নামলো, নামার পরে আপনার ওই আব্দুল্লাহ ওমরে ফারুকের কাছে আসলো। আসার পরে বলে আব্বা গো ইমামে হুসাইন আমাকে গোলাম বলেছে। বাদশা ওমরে ফারুকের বিষয় জানতে হলে একটা নোকতা দিয়ে দিই। একদিন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন। হাদিস দ্বারাই প্রমাণিত নিজের বিবির কোলে মাথায় দিয়ে আপনার আরাম করা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে নবী আমার মাথা দিয়ে আরাম করতেছিলেন। নবী আমার দেখতে আছেন যেন আয়েশা একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, একবার আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই আছেন। নবী আমার বলেন আয়েশা একবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই আসো, একবার তুমি আসমানের তারকার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেই আসো। কেন বলো বলো? নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা নবী আমার বলতে আছেন আয়েশা তুমি মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার গোলামের বা সাহাবীর কোন নেকি রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্যবাদী নবী গো আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া হাবিবাল্লাহ নবী গো আসমানের মধ্যে যত তারকা দেখা যাচ্ছে ওই তারকার সমান আপনার সাহাবীর বা কোন গোলামের নেকি রয়েছে। নবী আমার বলে ও আয়েশা শোনো রে, ওই আসমানের মধ্যে যত তারকা দেখতে পাচ্ছ ওই তারকার সমান যদি কাউরির নেকি থাকে তো আমার ওমরে ফারুকের রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মনটা কেমন হয়ে গেল। নবী আমার বলেন আয়েশা তুমি এবার মনের মধ্যে এটাই ধারণা করেছো যে আমার আব্বা প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি তাহলে কোথায় গেল? আয়েশা তুমি এটাই মনে ধারণা করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আমার আব্বা জানের নেকিটা কোথায় গেল? নবী আমার বলে আয়েশা শোনো রে,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত নেকি এক পাল্লায় চাপিয়ে দাও আর তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নেকি অপর পাল্লায় চাপিয়ে দাও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা হালকা হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকির পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ। এই বাদশা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মসনদে বসেছিলেন তখন মুরিদগণকে নিয়ে ভক্তদেরকে নিয়ে গ্রামে গ্রামে পহরা দিয়ে বেড়াতেন। মুরিদগণকে নিয়ে ভক্তদেরকে নিয়ে গ্রামে গ্রামে আপনার পাহারা দিয়ে বেড়াতেন। একটা বাড়িতে মা আর বেটি তুমুল ঝগড়া লেগে গেছে। বেটি বলছে মা দুধে পানি মেল করিও না। মা বলছে বেটি 2 কিলো দুধে যদি আধা কিলো পানি দিই তাহলে মূল্যটা বেশি পাওয়া যাবে। বেটি বলছে মা ওই মূল্য আসল নকলে পরিণত হবে, কাজে দেবে না মা। মা জননী বলছে বেটি জোরে কথা বলিস না, বাদশা ওমর ফারুক যদি শুনে নেয় তাহলে বড় বিচার করে দেবে। ব্রাদার মিল্লাতে ইসলামী আম্মা বেটিতে যেন আপনার ঝগড়া করতে আসে। বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন শুনতে পেয়েছেন ওই বাড়ির মধ্যে যেন ঝগড়া ঝাঁটি হচ্ছে। সকাল বেলায় ভক্তদেরকে বলল যাও আমক বাড়ি থেকে তার মা বাবাকে আমার কাছে নিয়ে আসো। বেরাদার ভক্তরা ওই মেয়েটার বাড়িতে এসে হাজির হয়ে গেছে। বলে বাদশা ওমর ফারুক আপনাকে ডেকেছে, আপনি তাড়াতাড়ি চলুন। মা জননী বলে বেটি রে আমি যেটা ভয় করছিলাম সেটাই হয়ে গেল। বলে কেন মা? বলে ওই দেখো বাদশা ওমর ফারুক ডেকে পাঠিয়েছে। বেটি তোকে আর বাড়িতে রাখবো না। বলে কেন মা? বলে আমার দুধে পানি দেওয়াটা বন্ধ করে দেবে হয়তো। বেটি বলতে আছে মা গো যাও যাও তোমার উপকার হবে। মা বলতে আছে বেটি রে আমার কি উপকার হবে রে বেটি? বেটি বলতে আছে মা গো যাও বাদশা ওমর ফারুকের দরবারে গেলে পারে কমসে কম তো দুধে পানি দেওয়াটা বন্ধ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুধে পানি দেওয়াটা তো বন্ধ হবে, যাও উপকার হবে তোমার। মহাজননী ভয়ে কাঁপতে কাঁপতে বাদশা ওমর ফারুকের দরবারে এসে হাজির হয়ে গেছে। বাদশা ওমর ফারুক বলতে আছে যে তোমার বেটিটার সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে হুজুর গো আমাকে লজ্জায় ফেলবেন না, আমি গরিব মানুষ। হুজুর গো আর কোনদিন আমি দুধে পানি মেল করব না। বলে তুমি দুধে পানি দাও চাহে না দাও, তোমার মেয়েটা আমার পছন্দ হয়েছে। এই রকম আমি 7 মেয়ে খুঁজছিলাম আমার ছেলের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। ব্রাদার বাড়িতে যদি মা ভালো হয় বেটি অন্যরকম, বেটি যদি ভালো হয় মা অন্যরকম। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খেজুর গাছের উপরে ইমামে হুসাইন নিজে। বাদশা ওমর ফারুকের ছেলে বলতে আছে হুসাইন তুমি আমাকে গোলাম বললে? বলে নাম। বলে হ্যাঁ যাও আমার গোলাম, আমার নানার গোলাম। রাগ বাদশার ছেলে আমাকে গোলাম কেন বললো? বাবার কাছে আসলো, আসার পরে বলতে আসেন আব্বা গো ইমামে হুসাইন আমাকে গোলাম বলেছে, তার নানার গোলাম বলেছে। বাদশা ওমর ফারুক বলতে আছে বেটা এটা কি ইমামে হুসাইন লিখিত দিয়েছে? বলে না না এটা লিখিত দেয়নি। বলে যাও লিখিত করে নিয়ে আসো আর ইমামে হুসাইনের বিচার করব। বাদশা ওমর ফারুকের ছেলে আপনার জানো ইমামে হুসাইনের কাছে গেল গো। ইমামে হুসাইনের কাছে যাওয়ার পরে বলতে আছে ও হুসাইন
তুমি যে আমাকে গোলাম বলেছো, তোমার নানার গোলাম বলেছো, এটা তুমি লিখিত করে দাও। ইমামে হুসাইন বলে দাও, খাতা দাও, কলম দাও। আমার ইমামে হুসাইন আপনার খাতার মধ্যে লিখে দিলেন, আমার গোলাম তুমি না, আমার নানার গোলাম বেরাদার। খাতার মধ্যে আপনার লিখে দিয়েছে, ওই বাদশা ওমর ফারুকের ছেলে যেন আপনার বাবার কাছে এসে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে বলতে আছে, যাও গোটা মদিনা শরীফে এলান করে দাও, ইমামে হুসাইনের বিচার করা হবে গো, ইমামে হুসাইনের বিচার করা হবে। কেন আমার বেটাকে গোলাম বলেছে, তার নানার গোলাম বলেছে। বেরাদার গোটা মদিনাতে আপনার এলান করে দেওয়া হলো, আমার ইমামে হুসাইনের গোল যেন বিচার করা হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মদিনা শরীফের মানুষেরা যেন বলতে আছে, কে রে এই পৃথিবীতে জন্মেছে ইমামে হুসাইনের বিচার করনেওয়ালা কে জন্মেছে? নবী তো আমার বলতেন যে ইমামে হুসাইনের বিচার করবে সে নবীর বিচার করবে, যে নবীর বিচার করবে সে ইমামে হুসাইনের বিচার করবে। বেরাদার সমস্ত মানুষ যেন এসে হাজির হয়ে গেছে, ইমামে হুসাইনের বিচার হবে গো। ওইদিকে আপনার রাস্তা দেখতে আছে, ইমামে হুসাইনকে খবর দেওয়া হয়েছে, ও হুসাইন তোমার বিচার করা হবে। বেরাদার ওইদিকে আপনার রাস্তা দেখতে আসেন, ইমামে হুসাইন কখন বাদশা ওমর ফারুকের কাছে এসে হাজির হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছে, আব্বা গো ইমামে হুসাইন হয়তো ভয়ে আসবে না। আপনার বাদশা ওমর ফারুক বলতে আছে, বেটা রে যারা নবীর ঘরের নাতি হয় তারা কখনো ওয়াদা খেলাপ করে না, বেটা তুমি মুখ সামলে কথা বলো। বেরাদার ওইদিকে আপনার রাস্তা দেখতে আছেন, ইমামে হুসাইন পা পা করে বাদশা ওমর ফারুকের দরবারে এসে হাজির হয়ে গেছেন। বাদশা ওমর ফারুকের দরবারে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক যে মসনদে বসেছিলেন গো, ইমামে হুসাইনকে দেখার সঙ্গে সঙ্গে তিনি যেন দাঁড়িয়ে গেছেন। ইমামে হুসাইনের হাত দুটাকে ধরে আপনার যেন একটা চুম্বন দিয়ে দিলেন, জোরে বলুন। ইমামে হুসাইনের হাতে চুম্বন দিলেন, চুম্বন দেওয়ার পরে বলতে আছে, হুসাইন আপনি এই মসনদে বসে যান। আমার ইমামে হুসাইনকে ওই মসনদের মধ্যে আপনার বসিয়ে দেওয়া হলো। বাদশা ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলতে আছেন, আব্বা গো আপনি তো ইমামে হুসাইনের বিচার করবেন, আর আপনি কেন আসামিকে এই মসনদে বসিয়ে দিলেন? সুবহানাল্লাহ। বলতে আছে, বেটা তুমি ছোট বুঝবে না, যারা নবীর ঘরের সন্তান হয় তাদের সম্মান উঁচু হয়। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া এবার বাদশা ওমর ফারুক ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করতে আছে, ও হুসাইন আপনি যেই খাতার মধ্যে লিখে দিয়েছেন আমার গোলাম আমার নানার গোলাম, এর তাহানিকটা একটু বলে দেন, এর মানেটা একটু বলে দেন, কেন আমার ছেলেকে আপনি গোলাম বলেছেন? আমার ইমামে হুসাইন বলতে আছে, ও মদিনার মানুষেরা তোমরা সবাই গোয়া থাকো, তোমরা সবাই সাক্ষী থাকো। ও মদিনার মানুষেরা তোমরা কান খুলে শোনো গো, আমি বলেছিলাম আমার গোলাম আমার নানার গোলাম, যেই ব্যক্তি আমার গোলাম হয়ে যায় তারা নবীর গোলাম হয়ে যায়, যারা নবীর গোলাম হয়ে যায় তারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায়, আর যারা নবীর গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়, যদি বলুন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা ইমামে হুসাইনের গোলাম হয়ে যান। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাদশা ওমর ফারুক বলতে আছে, বেটা রে এই কাগজটা তুমি একটু ল্যামিনেশন করে আনো, তোমার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি ওই লেখাটা আমার কাফনের মধ্যে ভরে দিও।
লস্কর আলী মা বাবার নামে 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলেন আমিন। বেরাদার ইমামে হুসাইন যেই লেখাটা লিখে দিয়েছেন, বাদশা উমারে ফারুক বলতে আছে, বেটারে তোমার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে বেটা, তবে শোনো রে বেটা, ওই কাগজটাকে ল্যামিনেশন করে নিয়ে তুমি আমার কাফনের মধ্যে ভরে দিও। কবরে যখন মুনকার নাকির সওয়াল করবে, কাগজটা বের করে দেব, দেখে নেবে যে ইমামে হুসাইনের গোলাম আছে। আর যারা ইমামে হুসাইনের গোলাম হয়ে যায় তাদের জন্য জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। রাদার ইমামে হুসাইনের গোলাম হয়ে যান, ইমামে হুসাইনকে ভালোবাসেন। আজকে ইমামে হুসাইনকে, ইমাম হাসানকে ভালোবেসে আজকের এই মেহফিল সাজিয়েছেন। আপনারা ভাগ্যবান যে আহলে বায়াতের মহব্বতে আজকের এই স্টেজ সাজিয়েছেন। আহলে বায়াতের মহব্বতে একজন ব্যক্তির কাছে আমি 500 টাকা চাইবো, পারবেন? আহলে বায়াতের মহব্বতে 500 টাকা। সাহে মদিনা दो जहानेर बादशाह साहे मदीना विश्व भुवने आर तो हबे ना, विश्व भुवने आर तो हबे ना। आसिलेन धराते नूरेरी फवारा, आसिलेन धराते नूरेरी फवारा। दुखिनी अमीनार कलिजारी पहारा, दुखिनी अमीनार कलिजारी पहारा। एलो चंद मोहम्मद खुशी है अल्लाह, एलो चंद मोहम्मद खुशी है अल्लाह। मिष्टी हवा बाय पाखिरा गान गाय, মাঝ দরিয়ায় উঠেছে তুফান, মাঝ দরিয়ায় উঠেছে তুফান। বলে নবী পেয়েছে ওগো রহমান, কেমনে কেমনে মিটাবো ইমানের জ্বালা, কেমনে মিটাবো ইমানের জ্বালা। দিদার দিও গো নবী কমলি ওয়ালা, দিদার দিও গো নবী কমলি ওয়ালা। দো জাহানের বাদশাহ সাহে মদিনা বিশ্ব ভুবনে আর তো হবে না, বিশ্ব ভুবনে আর তো হবে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের বিজ্ঞান মোর নবী দো জাহান ঘোরালো সাত আসমান আল্লাহর মেহমান। मोहब्बते बेगान बेगान मरनो द्विद जहान घोरालो सतसमान अल्लाहर मेहमान रेखेछिलो ताई आरो से मकाम रेखेछिलो ताई आरो से मकाम निजे पर ताई दरूद सलाम কেমনে কেমনে থাকিব তোমারি ছাড়া কেমনে থাকিব তোমারি ছাড়া তুলে তাহি রেখেছে তোমারি ছায়া তুলে তাই রেখেছে তোমারি ছায়া দজাহানের বাদশাহ সাহে মদিনা
तो जहानेर बादशाह साये मदीना বিশুভ বাণী আর তো হবে না বিশুভ বাণী আর তো হবে না আসিলেন ধরাতে নূরে ফওয়ারা আসিলেন ধরাতে নূরে ফওয়ারা দুঃখিনী আমিনার কলেজার পারা দুঃখিনী আমিনার কলেজার পারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদের দিক থেকে কিন্তু আহলে বায়াতের মহব্বত তোমরা বেড়ে যত বাঁধনা আরে নামাজ রোজা না করিলে বরকত পাবে না। কি পাবে না? কি পাবে না? বরকত পাবে না। মা বন গো তোমরা বেড়ে যত বাঁধনা নামাজ রোজা না করিলে বরকত পাবে না। মা বন গো তোমরা বেড়ে যত বাঁধনা নামাজ রোজা। মনসুরের নামে 510 টাকা সুবহানাল্লাহ তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। বাবনে গো তোমরা বেড়ে যত বাঁধনা নামাজ রোজা। বলবো না, বলবো না। মায়েরা যদি টাকা দেয় তাহলে বলবো, না হলে বলবো না। যদি 5 জন যদি হয়ে যায় তাহলে গজলটা পুরো শোনাবো, না হলে শোনাবো না। আসেন কেউ আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখুন। রাদারি মিল্লাতে ইসলামিয়া যারা আহলে বায়াতকে ভালোবেসে কবরে যাবে তাদের জন্য জান্নাতি বিছানা হবে। রাদারি মিল্লাতে ইসলামিয়া শুধু আহলে বায়াতকে ভালোবাসলে হবে, কিন্তু নামাজ রোজা যদি না করেন তাহলে পাবেন? হ্যাঁ, নামাজ রোজা করতেই হবে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আসুন মা ফাতেমার কি নাম? সুবহানাল্লাহ। মা জননীর দিক থেকে 100 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করেন, বলুন আমিন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আপনাদেরকে বলেছিলাম মা ফাতেমার কিছু সংক্ষিপ্ত জীবন কাহিনী শোনাবো। মা বোনরা মন দিয়ে এই ঘটনাটা শোনার চেষ্টা করবেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল কার সঙ্গে? হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া নবী আমার মা ফাতেমাকে বিবাহতে কি দিলেন? একটা খাট দিলেন, একটা গদি দিলেন। গদিতে কি ভরা ছিল? তুলো ছিল না, চবড়া ভরা ছিল না, আপনার কি ছিল ভরা? খেজুরের পাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনার দুটো ছাগল দিলেন, একটা ছাগল দিলেন আর দুটো চাক্কি জাঁতা দিলেন, আর জাররা দিলেন, মটকা দিলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া পানি আনার জন্য মটকা দিলেন। রেশমা 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। মা বোনেদের দিক থেকে রেশমা দিয়েছেন 500 টাকা, তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। ব্রাদার তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে কি দিলেন? চাক্কি দিলেন, একটা খাট দিলেন এবং ছাগল দিলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাক্কি জাঁতাতে আপনার যাও বিছাই করতেন, আটা তৈরি করতেন। মা ফাতেমার ওই চাক্কি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ছিলকা পড়ে গেছে, ঘট্টা পড়ে গেছে, বাড়ির কাজ কাম করতেন, পানি আনতেন, ঝাড়ু দিতেন, বাড়ির কাজ কর্ম করতেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া হাতে আপনার ছিলকা পড়ে গেছে। মাওলাই আলী ফাতেমার কাছে আসলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কাজ কর্ম করে হাতে ছিলকা পড়ে গেছে, হাতে ঘট্টা পড়ে গেছে। বিবি ফাতেমা, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে। যাও তুমি একটা গোলাম গোলা নিয়ে আসো, বেড়া দাও। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে আব্বা জানের কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে অনেক গোলাম রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ির কাজকর্ম করে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ছিলকা পড়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একটা আমাকে গোলা দান করো নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা না রে বেটি না তোমাকে আমি গোলাম দেব না রে বেটি তোমাকে গোলাম দান করা হবে না রে বেটি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন কেন আব্বা জান আমাকে গোলাম দেবেন না নবী আমার বলে ফাতেমা শোনো রে গোলামের থেকে একটা আমি ভালো জিনিস তোমাকে দেব জোরে বলুন জোরে বলে আব্বা গো আমাকে গোলামের থেকে ভালো জিনিস কি দিবেন কি উপহার দেবেন নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা রাত্রি বেলায় যখন তুমি ঘুমাতে যাবে রে বেটি তখন একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে আর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পাঠ করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বেটি ফাতেমা 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার পাঠ করবে তোমার কাজকর্ম করে তোমার যে যত দুঃখ হয়েছে কষ্ট হয়েছে আঘাত হয়েছে শরীরে বেটি সমস্ত আঘাত দূরে সরে যাবে নবী আমার বলেন যে প্রত্যেক নামাজের পরে এই তাসবিহটাও পড়তে পারেন এই তাসবিহটাকে তাসবিহ ফাতেমা বলা হয় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি আপনি এই তাসবিহ ফাতেমা পাঠ করেন গো আপনার চাচা বাবারাও পড়ে মা বোনেরাও পড়ে না পড়ে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যদি এই তাসবিহটা পাঠ করে গো তার বাড়ির বালা মুসিবত দূরে সরে যাবে মা বোনেরা গো রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে তখন বিছানায় শুয়ে শুয়ে পড়বেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই তাসবিহটা পাঠ করার চেষ্টা করবে 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ভাবে পাঠ করবেন একজন চাচার সঙ্গে দেখা হলো কথা বলছে আপনার তাসবিহ হাতে আর তাসবিহ গুনছে হ্যাঁ তাকে জিজ্ঞাসা করা হলো চাচা কি পড়ছেন বলছে বাপ কুল পড়ছি কুল বলে কুলিয়াল কাফিরুন পড়ছেন বলে না কুল হুয়াল্লাহু আহাদ বলে না কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস বলে না তাহলে কোন কুল পড়ছেন আপনি বলে ওটা আমি পড়ি না বলে কি পড়ছো বলে কুল 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 আচ্ছা বলেন তো এই কুল 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 যদি করে তাহলে নেকি পাবে এই কুল যাবে ওই কুল যাবে সুবহানাল্লাহ এই দেখেন 50 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন বলুন আমিন তবে এই কুল কুল করিয়েন না হ্যাঁ ব্রাদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পাঠ করার চেষ্টা করবেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতে আছেন বেটি ফাতেমা তুমি এই তাসবিহ ফাতেমাটা পাঠ করবে গোলামের থেকে উত্তম জিনিস জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতেন গো কোরআন তেলাওয়াত করতেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমাম হাসান ও হুসাইনের দোলনা দোলাতেন তবু কোরআন তেলাওয়াত করতেন আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিলাম ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাওলানা সাহেব বলতেছিলেন যে 10ই মুহররমের রাত্রিতে আমার ইমামে হুসাইন বেটি সাকিনাকে কোরআন পড়াচ্ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাতে ইসলামিয়া জিনাদের ঘরে কোরআন নাজিল হলো তিনারা শেষ পর্যন্ত কোরআন ছেড়ে যান না আর আমরা আমাদের আজকে কোরআন কে পড়ছে বাড়ির তাক পড়ছে ঠিক না বল হ্যাঁ ঝুলে ভর্তি কোরআন পড়ছি না আমরা ব্রাদার বাবজি ভাইরা বলবো কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করেন যত আপনি কোরআন তেলাওয়াত করবেন গো আপনার দিলের ময়লা ঝরবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করলো কোরআনের প্রতি আমল করলো ইলমে দ্বীন শিক্ষা করলো তার মা বাবার মাথায় নূরের তাজ পরানো হবে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া
হাদিসের মধ্যে নবী আমার বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো অপরকে শিক্ষা দিল সেই হচ্ছে সবথেকে উত্তম মহব্বতে। বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন কোরআন মধুরে বাণী আমি যখনে শোনে, কোরআন মধুরে বাণী আমি যখনে শোনে আমার মন ভরে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। কি ব্যাপার আপনারা জিদ ধরে আছেন নাকি যে সুবহানাল্লাহ বলবোই না? হ্যাঁ, জিদ ধরা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দেয়। এক বাড়িতে আপনার দুটা বুড়া আর বুড়ি ছিল। বুড়া আপনার মাঠে কাজ করতে গেছে, বুড়ি বাড়িতে কাজ করে 5টা রুটি তৈরি করেছে। হ্যাঁ, 5টা রুটি তৈরি করেছে। বুড়ো রোদ থেকে কাজ করে এসে বুড়াকে দিয়েছে 2টা রুটি। কয়টা? 2টা রুটি। বুড়ার রাগ, মাঠে আমি রোদরে কাজ করলাম, ধান কেটে আসলাম, আর আমাকে দিয়েছে 2টা রুটি। বুড়ি বলছে আমিও তো বাড়িতে কাজ করেছি, আমি 3টা নিব। বুড়া বলছে না আমি 3টা নিব। বুড়ি বলছে আমি 3টা নিব। এই ঝগড়া শুরু। তো বুড়া বলল শোন একটা বুদ্ধি কর, তুইও তো 3টা চাইছিস আমিও 3টা চাইছি, তো এক কথা শুন, মুখকে বন্ধ করে থাক, যে আগে কথা বলবে তার কিন্তু ভাগ কমবে। বলে ঠিক আছে তাহলে কথা বলবো না। বুড়াও মুখকে বন্ধ করে থাকলো, বুড়িও মুখকে বন্ধ করে থাকলো, কেউ কাউকে কথা বলে না। কথা বললেই তো ভাগ কমবে। বুড়া বুড়ির দিকে টুকটুক করে তাকিয়ে দেখছে, বুড়ি বুড়ার দিকে টুকটুক করে তাকিয়ে দেখছে, কতক্ষণ জিদ ধরে থাকতে পারছো দেখি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এইভাবে করতে করতে আপনার রাত পার হয়ে গেল, কেউ কাউকে কথা বলে না। এই বুড়া বুড়ি আপনার সাতমারা গ্রামের গ্রামবাসী মানুষকে আপনার ফজরের নামাজ পড়ার জন্য উঠিয়ে দিত, সেই দিন কিন্তু আর উঠায়নি। সবাই বলছে কি ব্যাপার রে, সাতমারার বুড়া বুড়ি মরল নাকি রে, আজকে নামাজ পড়তে উঠায়নি, চল তো তাদের বাড়ি দেখি। এবার তারা চিন্তা করছে সকাল হয়ে গেছে, গ্রামের মানুষ যদি আসলেই তো কথা বলতে পারে, কথা বললেই তো ভাগ কমবে। তো বারান্দাতে 60 হয়ে শুয়ে গেল। গ্রামের মানুষ দরজা খুলে দেখছে তো ব্যাপার খারাপ, 60 হয়ে পড়ে আছে, মানে মরেই গেছে রে। চল একটু কাছে গিয়ে দেখি। কাছে যাওয়া হলো। কাছে যাওয়ার পরে বুড়ার নাকে হাত দিয়েছে। বুড়া চালাক, নিঃশ্বাসটাকে ভিতর থেকে টেনে নিয়েছে। তো বলছে এই তো সাতমারার বুড়া ইন্তেকাল করেছে, বুড়িও ইন্তেকাল করেছে। মাওলানা সাহেব আপনি মাইকে বলে দেন জোহরের নামাজের পরে তাদের জানাজা হবে। বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তখনই যদি 3টা রুটি দিতি তাহলে তো এই মরার কথা এলান হতো না। চল কবরে যেতে হয় যাবো, তবে ভাগ ছাড়বো না। চল যেতে হয় যাবো, ভাগ ছাড়বো না। এলান হয়ে গেল আপনার যে জোহরের নামাজের পরে জানাজা হবে। ব্রাদার গোসল পানি দেওয়া হলো, এবার জানাজা পড়তে নিয়ে যাচ্ছে। খুব আরাম করে যাচ্ছে, চল খাটের চাপিয়ে নিয়েছে আর আরাম করতে করতে যাচ্ছে। বলে চল যেতে হয় যাবো, কিন্তু ভাগ ছাড়বো না। ব্রাদার এবার জানাজাও পড়া হলো। জানাজা পড়ার পরে সবাই বলছে কাকে দাফন করবে আগে? তো সবাই বলছে পুরুষ মানুষ বুড়াকে আগে দাফন করো। বুড়ার পিলহাই চমকেছে, ব্যাপার খারাপ, এবার তো কবরে যেতে হবে মনে হয়েছে। চল যেতে হয় যাবো, কিন্তু ভাগ ছাড়বো না। ব্রাদার ওই বুড়াকে ধরে এবার আপনার কবরের মধ্যে নামা হলো। চিন্তা করছে যদি কথা না বলি তাহলে তো ঢেঁকি দিয়ে চলে যাবে। তো এই বুড়া কবরের ভিতর থেকে কি বলছে, কাফন পরে আছে, বলছে বুড়ি তোর 3টাই রুটি থাকলো, আমার 2টাই থাকলো। আচ্ছা বলেন তো এই কাফন পরা মানুষ যদি কথা বলে তো ওই জায়গাতে থাকবে? হার্ট ফেল করে দিবে। দেখলেন জিদ করে কবরে গেল। জিদ করা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দিয়ে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। জিদ ধরে থাকবে না যে হ্যাঁ মসজিদে আমি দানই করব না, নামাজ পড়বই না, না জিদ করবেন না। ব্রাদার আর বক্তব্য চলবে, আপনারা যে যা পারবেন খুশি মনে একটু মসজিদ আল্লাহর ঘর দেওয়ার চেষ্টা করবেন। নবী আমার বলেন যে সাক্ষী ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন, দানকারী ব্যক্তিকে বেশি আল্লাহ ভালোবাসেন। আর সাক্ষী ব্যক্তি আল্লাহর নিকটে থাকবে, কাছে থাকবে, আর বখিল ব্যক্তি দূরে থাকবে। ব্রাদার বখিল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, এটা আমার কথা নয়, নবীর কথা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবসি ভাইরা 150 যে যা পারবেন, 500 কেউ যদি সিমেন্ট বালু গিট্টি যে যা পারবেন একটু বলে পাঠাবেন। বলতেছিলাম কি বলতেছিলাম, কোরআন মধুরে বাণী আমি যখনে শুনি, কোরআন মধুরে বাণী আমি যখনে শুনি আমার মন ভরে যায়।
सुभान अल्लाह। सोनो मोमिन मुसलमान पढ़े देखो ना कुरान, सोनो मोमिन मुसलमान पढ़े देखो ना कुरान, कत शांति पावा जाए कुरान मधुरी बाणी आमी যখনই শোনে কুরআন মধুরে বাণী আমি যখনই শোনে আমার মান ভরে যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া উম্মে আইমান দুপুরের টাইমে আপনার কি করলেন? ফাতেমার বাড়িতে যাবেন। রমজান মাস ছিল গো, রোদ্রের টাইমে উম্মে আইমান ফাতেমার বাড়ির দরজাতে এসে হাজির হয়ে গেছেন। ফাতেমার বাড়ির দরজা যেন আপনার বন্ধ, ফাতেমার ঘর থেকে যেন আপনার আওয়াজ আসছে, জাতা ঘোরানোর আওয়াজ আসছে গো। উম্মে আইমান কি করলো? দরজার একটু ফাঁক ছিল গো, ওই ফাঁক থেকে দেখতেই আসেন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন ওই জাতার পাশে শুয়ে রয়েছেন। আর ইমাম হাসান হুসাইনের পালকি যেন হিলতে আছে, পালকি যেন আপনার হিলতে দুলতে আছে, আর জাতা নিজে নিজে ঘুরতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতা আপনার ঘুরে যায়। উম্মে আইমান চিন্তা করছে যে ফাতেমা তো শুয়ে আছে, এই জাতা কে ঘোরাচ্ছে? ইমাম হাসান হুসাইনের পালকিটাকে দোলনা দিচ্ছে গো, পালকিটাকে হিলাচ্ছে। বেড়াদার মানুষ যেন দেখতে পাওয়া যায় না। উম্মে আইমান ঘুরে নবীর দরবারে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বাড়ির দরজায় গেলাম, আমি দেখতে আছি যেন ফাতেমা শুয়ে রয়েছে, জাতা যেন ঘুরতে আছে, ইমাম হাসান হুসেনের দোলনা দোলতে আছে। মানুষ দেখা যায় না, ইমামে হাসান হুসাইনের পালকি যেন দোলনা দোলতে আছে, চাক্কি যেন ঘুরতে আছে। এই সমস্ত কাজ কে করতে আছে? ফাতেমা তো ঘুমিয়ে আছেন। হযরত দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ও উম্মে আইমান শোনো রে, আমার বেটি ফাতেমা রোজা আছে। এই দুপুরের টাইমে, রোদ্রের টাইমে আমার বেটি যদি জাতা ঘোরায়, জাতা ঘোরায়, দোলনা যদি দোলনা দেয়, আমার বেটি কষ্ট পাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে ঘুম চোখে দিয়ে দিয়েছে। আর এই সমস্ত কাজ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন করতে আছে। জিবরিল আমিন দোলনা দোলাতে আছেন, জাতা ঘোরাতে আছেন। ছেড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, ইনার নাম হচ্ছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজে না খেয়ে তিনি অপরকে দান করে দিতেন। বিরাদারি মিল্লাত ইসলামিয়া, এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল, তিনার চুলে আল্লাহর জিকির করতে গো। চুলে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুলে আল্লাহর জিকির করত। আজকাল মা বোনেদের মাথায় কি করছে? উকুনে ভর্তি। একজন জালসা হচ্ছে, আরেকজন উঠে বলছে, মাওলানা সাহেব উকুনরা কয় ভাই বলেন তো? আমি বলি, উকুনের ব্যবস্থা আমি করি নাকি? হ্যাঁ, আপনিই বলেন উকুনরা কয় ভাই? তো বলছে উকুনরা হচ্ছে 3 ভাই। উকুনরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন কাকার দাদু দাদির নামে 200 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন। বলুন আমিন, একবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু তারদা বি আনতা সাল্লি আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দা 200 টাকা দান করেছে তার দাদা দাদির নামে। মাওলা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে, তিনার আশা উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করো। তিনার মনের জায়গা, মনের চাইজ তামান্নাকে আল্লাহ তুমি পূরণ করো। তিনার খেতে খামারে রুজি রোজগারের ব্যবস্থা বাণিজ্যতে উন্নতি দান করো। ইয়া রব্বুল আলামিন, যারা দান করেছে সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন তুম্মা আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতেছিলাম? যে বলছে যে উকুনরা কয় ভাই? আমি বলি আপনিই বলেন। বলছে উকুনরা হচ্ছে 3 ভাই।
কোনটা? কয় ভাই? 3 ভাই। বলছে বড় ভাইয়ের নাম ঢেলা। কি বলেন আপনারা এদিকে? ঢেলা। বড় ভাইয়ের নাম ঢেলা, মেজো ভাইয়ের নাম সুঝালি, আর ছোট ভাইয়ের নাম লিখি। তো মা বোনেদের মাথায় চুলে জিকির করবে, উকুনেই তো মৌলভী সাহেবকে দেখলে পরে পর্দা করে, মাথায় কাপড় দেয়, আর গোটা গ্রামের মানুষ দেখছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ মা বোনেরা, মাথার চুল কোন পরপুরুষকে দেখাবেন না। বলবেন যে তাহলে কাউকেই দেখাতে না পাবেন, নিজের স্বামীকে দেখান, কোনো অসুবিধা নাই, কিন্তু পরপুরুষকে মাথার চুল দেখাবেন না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন? গণ নিজে না খেয়ে অপরকে দান করতেন। দয়ার নবী মুস্তাফার দরবারে এক ব্যক্তি কলমা পড়ে মুসলমান হলো। কলমা পড়ে মুসলমান হওয়ার পরে নবী আমার বলতে আছেন, কেউ আছো গো, এর জন্য একটু খাবারের ব্যবস্থা করবে। হযরত সালমান ফারসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাবারের ব্যবস্থা করছি। হযরত সালমান ফারসি গ্রামের মধ্যে আপনার প্রবেশ করলেন, খাবার খোঁজ করতে আরম্ভ করলেন, খাবার যেন পাওয়া গেল না। হযরত সালমান ফারসি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে হাজির হলেন। আসার পরে বলতে আছেন, ও ফাতেমা, তোমার আব্বা জান পাঠিয়েছে খাবারের জন্য, একটু যদি তোমার কাছে খাবার থাকে তো একটু ব্যবস্থা করো। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আজকে আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমার বাড়িতে কোনো খাবার খাদ্য নাই। বেড়াদার ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে আছেন, আমার আব্বা জান যখন পাঠিয়েছে আমি খালি হাতে ফিরিয়ে দেব না। মা ফাতেমা কি করলেন, নিজের শরীরে একটা আপনার চাদর ছিল, ওই চাদরটা দিলেন সালমান ফারসিকে, আর বললেন যাও অমুক জায়গাতে সামন ইহুদি আছে, সামন ইহুদিকে আমার চাদরটা দেবে। চাদরটা দেওয়ার পরে তার কাছ থেকে কিছু টাকা পয়সা কিংবা খাবার নিয়ে আসবে, যাও চাদরটা দিয়ে দাও। বেড়াদার হযরত সালমান ফারসি মা ফাতেমার চাদরটা নিয়ে সামন ইহুদির কাছে আসলো। আসার পরে বলতে আছেন, বিশ্বনবীর বেটি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছে, এই চাদরটা নাও গো, আর যদি কিছু খাবার থাকে তাহলে তুমি একটু দান করো। বেড়াদার চাদরটা নিলেন, চাদরটাকে দেখতে আছেন, দেখতে দেখতে দিলের মধ্যে কলবলি পয়দা হয়ে গেল, আর থাকতে পারলো না গো। বলতে আছে, নবীর কলমাটা পড়িয়ে একবার আমাকে মুসলমান বানিয়ে দাও। বেড়াদার ওই ইহুদি আপনার কলমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে ওই সামন কি করলো, কিছু জও দিলেন, জও দিলেন সালমান ফারসিকে, আর ওই চাদরটাও ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পরে আপনার জও সঙ্গে করে নিয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলেন। মা ফাতেমা আপনার ওই জওকে পিসাই করে, চাতাতে পিসাই করে আটা তৈরি করলেন। আটা তৈরি করার পরে রুটি তৈরি করে সালমান ফারসিকে দিলেন, যাও অমুক ব্যক্তি দিয়ে দাও। বেড়াদার মা ফাতেমা একটাও রুটি নিলেন না গো। বেড়াদার মা ফাতেমা 3 দিন থেকে অনাহারে রয়েছে, তবু একটাও রুটি নিলেন না। সমস্ত রুটি আপনার সালমান ফারসিকে দিলেন, যাও ওই ব্যক্তিকে তুমি রুটিগুলা দিয়ে আসো। বেড়াদার সমস্ত রুটি নিয়ে সালমান ফারসি নবীর দরবারে এসে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ,
লান আপনি রুটি নেন নবী আমার রুটি নেওয়ার পরে ওই ব্যক্তিকে যে কলমা পড়ে মুসলমান হলো নবীর কাছে ওই ব্যক্তিকে রুটিগুলো আপনার দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার ফাতেমার বাড়িতে আসলেন ফাতেমাকে সান্ত্বনা দিলেন বোঝালেন বিরাদারে মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা নিজে না খেয়ে আপনার অপরকে দান করে দিতেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিরাদারে মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমার মহব্বতে যদি 200-100 যদি থাকে গো মা তাহলে এই নবীর মাহফিলে একটু অংশগ্রহণ করার চেষ্টা করেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমি বক্তব্য এগিয়ে নিয়ে যাব আরো একটু আগাবো না ছেড়ে দেব ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব হায় হায় রে খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল একবার না মুখ খুলিয়া আমারে বলিল খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল একবার না মুখ খুলিয়া আমারে বলিল আরে মনের কথা মনে রেখে মনের কথা মনে রেখে কাটলো যে যা পায়া ইয়ার কারে ডাকিব কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আহার কারে ডাকিব ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনার ওযু করে দুই ভাই মসজিদের নববীতে আপনার বসে রয়েছেন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কত মানুষ আসে আর যায় ওযু করে ইমামে হাসান ও হুসাইন ওই ব্যক্তিদের আপনার ওযু করা দেখতেই আসেন ওযু শেষ হলো গো ইমামে হুসাইন বলতে আছেন চাচা গো আপনি যে ওযু করলেন তো মনে হচ্ছে আমাদের ওযুর মধ্যে ভুল হয়ে গেছে মানুষটা বলতে ইমামে হাসান ইমামে হুসাইন বলতে আছেন চাচা গো একবার অনুমতি দেন না আমরা ওযু করব যেই জায়গাতে ভুল হবে আপনি ধরিয়ে দেবেন ওই মানুষটা বলতে আছেন শোনো রে ও ইমাম হাসান হুসাইন শোনো সারা বিশ্বের মানুষের ভুল হতে পারে কিন্তু তোমাদের ভুল হতে পারে না কারণ তোমাদের ঘর থেকে হাকিকাত তৈরি হয় তোমাদের ঘর থেকে মারিফাত তৈরি হয় তোমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয় তিনাদের ঘর তোমাদের ঘরের যিনি মাথার তাজ তিনার উপরে কোরআন নাজিল হয় তোমাদের ভুল হতে পারে না ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইন বলতে আছেন তবে একবার চাচা অনুমতি দেন না একবার আমি ওযু করি আবার ব্রাদার এবার যেন ওযু করার অনুমতি দিলেন আমার ইমামে হুসাইন ওযু করতে লাগলেন গো ওযু সমাপ্ত হলো আর ওই ব্যক্তি বলতে আছেন হুসাইন আমারই ওযুর মধ্যে ভুল হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমারই ওযুর মধ্যে ভুল হয়ে গেছে আমার ইমামে হুসাইন মানুষটাকে শিক্ষা দিলেন না শিক্ষা নিলেন শিক্ষা দিলেন ব্রাদার আজকে যদি মসজিদে ওযু করতে গিয়ে কোনো ব্যক্তির হয়তো একটু যদি গুড্ডাটা না ভিজে বলে কিভাবে ওযু করছো গুড্ডা ভিজানি ওই রকম রাগী মানুষ যদি হয়তো বলে ভিজানি তো ভিজানি বলার তো আদব নাই যদি আপনি বলতেন চাচা আপনার পাটা ভিজেনি গো কই বাপ
কত সুন্দর ধুয়ে নেবে না হ্যাঁ এই মুখের মধ্যে সবই আছে ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আমার ইমামে হাসান চলতে ফিরতে উঠতে বসতে আমার ইমামে হাসান বড় হতে আরম্ভ হলেন গো ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আমার ইমামে হাসান মদিনা শরীফের গলিতে ঘুরে বেড়াচ্ছেন এত নরম দিলের সন্তান গো আমার ইমামে হাসান মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছেন মদিনার নারীরা ইমামে হাসানকে বলতে আছে ও ইমামে হাসান তুমি আমাকে বিয়ে করো আর যেই নারী বলতো বিয়ে করো ইমামে হাসান বিয়ে করে নিতেন তবে শরীয়তের বাইরে নয় একসঙ্গে নবী আমার বলেছেন চারটা রাখার কথা চারটার বেশি না ইমামে হাসান রাখেননি ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওই মদিনার নারীরা বলতো ইমামে হাসান বিয়ে করো ইমামে হাসান বিয়ে করতেন আজকে করতেন কালকে ছেড়ে দিতেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মাওলানা আলী মদিনার নারীদেরকে বলতো মদিনার নারীরা আমার নরম দিলের সন্তানকে তোমরা বিবাহ করিও না কারণ আজকে ইমামে হাসান বিয়ে করবে কালকে ছেড়ে দেবে ভালো হবে আজকে করবে কালকে ছেড়ে দেবে ভালো হবে হবে না ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার মাওলানা আলী বলতেন তোমরা বিবাহ করিও না আজকে যদি করে কালকে ছেড়ে দিবে মদিনার নারীরা যেন হাত জোড় করে বলতেন যে মাওলানা আলী আপনি বাধা দিয়েন না যদি 5 মিনিটের জন্য বিবাহ করে তবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া মাওলানা আলী ইমাম হাসানকে বলতে আছে বেটা ইমামে হাসান তুমি আজকে বিয়ে করো কালকে ছেড়ে দাও কেন ইমামে হাসান বলতে আছেন আব্বা গো আমাকে জিজ্ঞাসা করার পূর্বে ওই মদিনার নারীদেরকে জিজ্ঞাসা করুন কেন আমাকে বিবাহ করার জন্য লালায়িতা হয়ে গেছে কেন আমাকে বিবাহ করার জন্য পাগলি হয়ে গেছে একবার আপনি মদিনার নারীকে জিজ্ঞাসা করুন মাওলানা আলী মদিনার নারীদেরকে বলতে আছেন ও মদিনার নারীরা তোমরা কেন আমার নরম দিলের ছেলেকে বিবাহ করো আজকে বিবাহ করে কালকে ছেড়ে দেয় কেন তোমরা বিবাহ করো বলো বলো মদিনার নারীরা সবাই হাত জোড় করে বলেছিল মাওলানা আলী আমরা ইমামে হাসানকে এই জন্য বিবাহ করেছি যে ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দিরা দুনিয়াতে কি এমন নেক কাজ করে এসেছো বলো বলো সেই দিন আল্লাহর দরবারে বলতে পারবো মাওলানা আলী আল্লাহর দরবারে সেই দিন আমরা বলবো আল্লাহ দুনিয়াতে কোনো নেক কাজ করতে পারিনি তবে একটা কাজ করে এসেছি যিনি জান্নাতি রানীদের সরদারিনী হবে তিনার ঘরের বৌমা হয়ে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমরা জান্নাতি রানীদের সরদারিনীর বৌমা হয়ে এসেছি আমার শাশুড়ি মা তো হবে জান্নাতি রানীদের সরদারিনী আর আমার স্বামী হবে জান্নাতি যুবকদের সরদার আমার নানা হবেন জান্নাতের মালিক মুখতার জোরে বলুন সুবহানাল্লাহ এবার যেন মাওলানা আলী যেন বলতে আছেন ও হাসান তুমি আজকে বিয়ে করো কালকে ছেড়ে দাও কেন ইমামে হাসান বলতে আছেন আব্বা আমার নানা জানের উম্মতগণকে আমি জান্নাতের টিকিট বিতরণ করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমামে হাসান বিয়ে করেছিলেন জান্নাতের টিকিট বিতরণ করেছিলেন কেউ যদি বলেন ইমামে হাসান বিয়ে করেছিল ছেড়েছিল আমিও করব করো কত তোমার থানাতে নোটিশ যাবে আর সাপ্তাহিক ফিটুনি খেতে আর খিচড়ি খাওয়ার দাওয়াত করবে তোমার সুবহানাল্লাহ এই দেখেন 100 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করেন বলেন আমিন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ছাড়বো নাকি ছাড়বো একটা বাজতে আসলো বলেন ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আমার ইমামে হাসান চলতে ফিরতে আপনার বড় হতে আরম্ভ করলেন গো ব্রাদারি মিল্লাত ইসলামিয়া আমার ইমামে হাসান যখন খলিফাতুল মসনদে বসেছিলেন গো তখন আপনার ইয়াজিদ নাম শুনেছেন ইয়াজিদ ব্রাদারি মিল্লাত ইসলামী ইয়াজিদের গঠনটা কেমন ছিল গো একটা
চটের বস্তাতে চালহা কাটকে ভরবেন তো বস্তাটা উঁচু নিচু হয়ে থাকবে তো এজিদের গঠন ছিল উঁচু নিচু এত কূটনীতি গো ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মারওয়ান উল্টো যুক্তি দিল ও এজিদ তুমি যদি ইমামে হাসানকে বিষ দিতে পারো তাহলে ওই গদির মালিক তুমি হয়ে যাবে এজিদ লোভী ছিল গো এবার জানো আপনার ইমামে হাসানকে বিষ দিতে শুরু করলো ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসানকে বিষ দেয় আপনার মধুর মধ্যে ইমামে হাসান বিষ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর দরবারে গেলেন গো নবীর দরবারে গিয়ে দোয়া করলেন বিষ যেন আপনার পানি হয়ে গেল আপনার যেন আবার মধুতে আপনার বিষ দেওয়া হলো আপনার নবীর দরবারে গেল নবীর দরবারে দোয়া করলেন বিষ পানি হয়ে গেল কখনো হালুয়ার সঙ্গে কখনো মধুর সঙ্গে কখনো শরবতের সঙ্গে আপনার যেন বিষ দেওয়া হয় নবীর দরবারে যায় ইমামে হাসান দোয়া করেন ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান আপনার বাণিজ্যতে গেলেন গো বাণিজ্য থেকে ঘুরে আসলেন খবর পেয়েছে এজিদ যে আবার ইমামে হাসান বাণিজ্য থেকে এসেছে বারবার বিষ দিচ্ছি গো কোনো কাজ হয় না তবে একটা বিষাক্ত বিষ দেওয়া যাক যেন হুলকমে যাওয়ার সঙ্গে সঙ্গে কলেজা কেটে কেটে হে বেরাদার একটা মেয়েকে বলল এই বিষটা নাও আর ইমামে হাসানকে এই বিষটা দেবে পান করাবে গো ওই মেয়েটার চুলের ঝুঁটিতে আপনার বিষটা রূপগন্ধি জহর আপনার বিষটা ভরে দেওয়া হলো ওই মেয়েটা ইমামে হাসানের বাড়ির আশেপাশে যেন ঘোরাফেরা করে আপনার সন্ধ্যা বেলায় বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে যে ইমামে হাসান যখন ঘুমিয়ে যাবে তখন আমি বিষটা দিয়ে দেব গো বেরাদার সন্ধ্যা লেগে গেছে ইমামে হাসান তিনার বিবির কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন ওইদিকে তিনার বড় বিবি কি করলেন গো তিনার ছোট বিবিকে বলতে আছেন বাবু আজকে আমি নবীর রওজাতে যাব আমার স্বামীর জন্য একটু দোয়া করব তারা বারবার বিষ দিচ্ছে আমার স্বামীর জন্য একটু দোয়া করতে যাব আমার স্বামী যেন সুস্থ থাকে বেরাদার ইমামে হাসানের বিবি বলতে আছে আমি এখন যাব না গভীর রাত্রিতে যাব কাঁচা রাত্রিতে যদি যাই তাহলে বলবে নবীর ঘরের বৌমারা এত রাত্রে কোথায় যাচ্ছে বেরাদার জানো তিনি কি করলেন ইমামে হাসানের বড় বিবি পানির মুখটাকে ভালোভাবে বেঁধে দিলেন কি আমাদের অনেক দুশ্মন আছে কলসির মুখটাকে আপনার গামছাতে ভালোভাবে বেঁধে দিলেন গো ওইদিকে আপনার রাত্রি হয়ে গেছে তিনি আপনার চলে গেলেন নবীর রওজাতে ওইদিকে আপনার ছোট বিবির মাথা আপনার জাঙে মাথা দিয়ে আরাম করতেছিলেন আরাম করতে করতে একটু চোখ লেগে গেছে ঘুম চলে এসেছে ওই মেয়েটা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছিল গো মেয়েটা সুযোগ পেয়ে নিয়েছে যে ইমামে হাসান যেন ঘুমিয়ে গেছে ইমামে হাসানের বিবেও যেন ঘুমিয়ে গিয়েছে বিষ দিব তো দিব কিসে বিষ দিব এই কলসির মুখটা তো বাঁধা রয়েছে যদি আমি খুলে বিষ দিই বুঝে নেবে যে এই কলসির মধ্যে বিষ দিয়েছে না 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 আমি কলসির মুখটা খুলব না কি করল গো ওই গামছার উপরেই বিষটাকে আপনার এরকম ভাবে হাতের মধ্যে রগড়াতে আরম্ভ করলো মা বোনেরা যে এরকম আপনার আটা চালে ওই রকম ভাবে আপনার বিষটা দিতে শুরু করলো গামছার মধ্যে ঘষতে শুরু করেছে বিষ দেওয়া হলো পানির মধ্যে আপনার গোড়ো গোড়া বিষ পড়ে গেল গো মেয়েটা বিষ দিয়ে চলে আসলো ওইদিকে আমার ইমামে হাসানে ঘুমটা যেন ভেঙে গিয়েছে ঘুম ভেঙে যাওয়ার পরে বলতে আছেন বিবি রে আজকে আমি রাত্রে বেলায় ঘুমিয়েছিলাম রে বিবি একটা আমি স্বপ্ন দেখেছি তবে কি স্বপ্ন বলবো বিবি আমাকে পিপাসা লেগেছে একটু পানি দাও রে বিবি ইমামে হাসানের বিবি
পানি আনতে গেলেন গো, দেখতে আছেন কলসিতে পানি, না এই পানি দেব না, এই বাসি পানি আমি দেব না। তিনি কি করলেন, আপনার গ্লাস নিয়ে বাইরে পানি আনতে গেলেন। ওইদিকে ইমামে হাসানের বড় বিবি নবীর রওজা থেকে আসলেন, আসার পরে বলতে আছেন, স্বামী গো আমার ছোট বাবু কোথায় রয়েছে? বলে আমার জন্য পানি আনতে গিয়েছে। বলতে আছে আপনার জন্য তো আমি পানি রেখে গেছি, কলসির মধ্যে তো পানি রেখে গেছি, ভালো পানি তো আমি রেখে গেছি। এই বাঁধনটা দেখি কেউ তো খোলেনি না, বাঁধনটা যেই রকম ছিল সেই রকমই আছে। বাঁধনটা খুলে এক গ্লাস পানি আমার ইমামে হাসানকে দিলেন গো। ইমামে হাসান পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে বলতে আছে, বিবি রে আমাকে কোন পানি পান করালে রে বিবি? ও বিবি আমাকে কোন পানি দিলে রে? মনে হচ্ছে জানো আমার বুকটা জ্বলতে আরম্ভ করেছে, আমার পেট মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। বলে সাবে গো আমি তো ভালো পানি রেখে গিয়েছিলাম, আমি তো ভালো পানি রেখে গিয়েছিলাম বেরাদার। ওইদিকে দিনের ছোট বিবি পানি নিয়ে আসলো গো। পানি আনার পরে বলে স্বামী গো আপনার জন্য আমি পানিও নিয়েছি। বলে বিবি রে আর আমি পানি পান করব না রে বেবি, আমার যেন কলেজা। সুবহানাল্লাহ। 100 টাকা কি নাম? সুবহানাল্লাহ। বেনামিতে 100 টাকা দান করেছেন, তিনি দানকে কবুল করেন, আমিন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ইমামে হাসান বলতে আছে আমার কলেজা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে বেড়াদার। ইমামে হাসান যেন কন্দন করতে আছেন গো। ওইদিকে যেন আপনার ইমামে হুসাইনকে ডাকা হলো। ইমামে হুসাইন বলতে আছে দাদা গো আপনাকে কি হয়েছে? বলে ভাই রে আমি পানি পান করেছি রে ভাই, মনে হচ্ছে আমার কলেজা যেন জ্বলতে আছে, কলেজা মনে হচ্ছে ফেটে গেল। বলে ভাই রে একটু সেলেপচিটা দাও। সেলেপচি সামনে দেওয়া হলো। ইমামে হাসান যেন উল্টি করছে, তো শুধু যেন কলেজা কেটে কেটে বের হচ্ছে বেড়াদার। ইমামে হাসান বলতে আছেন ভাই রে আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, তবে একটা স্বপ্ন দেখেছি রে ভাই। ইমামে হুসাইন বলতে আছেন দাদা গো আপনি কি স্বপ্ন দেখেছেন? বলে আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, এই কপালের নিচে লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। ইমামে হুসাইন বলতে আছে তুমি তো ভালো স্বপ্ন দেখেছো রে ভাই, তবে এই স্বপ্নের তাবির দেখতে হবে, মানেটা জানতে হবে। ইমামে হাসানকে নিয়ে ওই সাইদ ইবনে মুসাইদের কাছে চলে গেলেন গো। সাইদ ইবনে মুসাইদের কাছে যাওয়ার পরে বলতে আছেন আমার ভাই ইমামে হাসান রাত্রি বেলায় ঘুমিয়েছিল, স্বপ্নের মধ্যে দেখেছে কপালের মধ্যে লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। এর একটা তাবিরটা করে দেন, মানেটা একটু বলে দেন। সাইদ ইবনে মুসাইদ বলতে আছে ও হুসাইন তোমার ভাই ইমামে হাসান যদি কোনো কিছু খেতে চাই খাইয়ে দাও, যদি কারোর সঙ্গে কথা বলতে চাই কথা একটু বলে দাও। বলে কেন? সাইদ ইবনে মুসাইদ বলতে আছেন যাদের কপালের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ লেখা ওঠে তারা আর বেশিক্ষণ বাঁচে না। ইমামে হুসাইন তিনি জানা খন্দন করতে আসে। বলে ভাইরা কি স্বপ্ন দেখলে রে ভাই? বেরাদার আমার ইমামে হুসাইন বলতে আছেন ভাই কিছু খাবে কি? বলে না না আমার খাবার আর ঢোকবে না, আমার খাবার দিন থেকে উঠে গিয়েছে। বেরাদার আমার ইমামে হুসাইন বলতে আছেন চলো চলো নবীর দরবারে, নবীর রওজাতে একবার চলো। বলে না না আর আমি যেতে পারবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তিনারা
যেন কন্দন করতেই আছেন গো। বিবিদেরকে ডাকা হলো, ডাকার পরে বলতে আছে বিবি মনে হচ্ছে আর আমি বাঁচবো না বেড়াদার। তিনার বিবি জানোয়ার নয়নে কন্দন করতেই আছে। বেড়াদার ইমামে হাসান ইমামে হুসাইনকে বলতে আছেন ভাই মনে হচ্ছে আর আমি বাঁচবো না, তবে যদি আমি শহীদ বরণ করে যাই তবে আমার কবরটা তুমি নবীর রওজার পাশে বানিয়ে দিও। নবীর রওজার পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে আমার কবরটা বানাইও। যদি কবর বানাতে গিয়ে শুকনো ঝগড়া হয়ে যায় তাহলে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে জান্নাতুল বাকিতে আমার কবরটা করে দিও। বেরাদার ইমামে হাসান বলতে আছেন কই আবুল কাসেম। আবুল কাসেমকে ডাকা হলো, বলে আবুল কাসেম বেটা রে আমি শহীদ হয়ে যাব রে বেটা। আমার ইমামে হুসাইন থাকলো, ভাই ইমামে হুসাইন থাকলো, ভাই ইমামে হুসাইন যদি বিপদে পড়ে যায় রে তবে তুমি চাচার সঙ্গে দিও। আমার নবী বলতেন যার জগতে বাবা নাই সে যদি চাচাকে চাচার সঙ্গে মহব্বত রাখলো তো নবী আমার বলতেন সেই ব্যক্তি বাবাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জগতে মা নাই সে যদি খালার মহব্বত করে, খালার সঙ্গে দেয়, সেই ব্যক্তি মার সঙ্গে মহব্বত রাখলো। ও বেটা আবুল কাসেম আমার ভাই যদি কোনো বিপদে পড়ে সঙ্গে দিও রে ভাই। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার ইমামে হাসান যেন কথা বলতে আসেন, কন্দন করতে আসেন। ওইদিকে ইমামে হুসাইন তিনিও যেন অঝর নয়নে কন্দন করতেই আসেন। ওইদিকে আপনার ইমামে হাসানের বিবি তিনারাও যেন অঝর নয়নে কন্দন করতেই আসেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই কথাবার্তা বলতে বলতে আমার ইমামে হাসান কলমায়ে তাইয়্যিবা পাঠ করতে আরম্ভ করলেন। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ইমামে হাসান শহীদ বরণ করলেন। বেরাদার আমার ইমামে হাসান যেন শহীদ বরণ করলেন গো। ইমামে হুসাইন নানি জানির কাছে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, বলেন নানি গো আমার ভাই ইমামে হাসান শহীদ হয়ে গেছেন। দোয়া করলেন নানি, বলতে আছেন নানি গো আমার ভাই ইন্তেকাল করে শহীদ বরণ করেছে, আমার ভাইয়ের কবরটা কোন জায়গাতে বানাবো? হযরত আয়েশা সিদ্দিকা বলতে আছেন তোমাদেরকে নবী বেশি ভালোবাসতো গো, নবীর রওজার পাশে বানিয়ে দিও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানি জানের কাছ থেকে রাস্তা দিয়ে আসতে আছেন। ইতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, বলে ইমামে হুসাইন তুমি কোথায় গিয়েছিলে গো? বলে আমার ভাই ইমামে হাসান শহীদ বরণ করেছে, ওই জন্য আমি নানির কাছে গিয়েছিলাম যে কবরটা কোন জায়গাতে বানানো ভালো হয়। বলে কোথায় বানাবে গো বলো বলো? বলে নবীর রওজার পাশে আমি ডান দিকে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে ইমামে হাসানের কবরটা বানাবো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া ওই ব্যক্তি বলতে আছে ইমামে হুসাইন না 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 ওই জায়গাতে কবরটা বানানো হবে না। ইমামে হুসাইন বলতে আছে কে গো তুমি এত বড় কথা বলতে আছো? ইতিমধ্যে একজন বিচক্ষণ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলতে আছেন ও হুসাইন আপনার ভাই যখন ইন্তেকাল করে তার পূর্বে কি কোনো কথা বলেছিলেন যে শুকনো ঝগড়া যদি হয়ে যায় তাহলে ওই জায়গায় কবর বানায়ো না? বলে হ্যাঁ বলেছিল। অতএব ইমামে হুসাইন শোনো, নবীর পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে
কবর বানানো হবে না, কারণ ওই জায়গাতে ওনারই কবর হবে। ঈসা নবীর কবর ওই জায়গাতে বানানো হবে। বেরাদার, ইমামে হাসান আপনার ইমামে হুসাইন চলে আসলেন গো। ইমামে হুসাইন আসার পরে আপনার ওই ইমামে হাসানকে জান্নাতুল বাকি মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাফন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, ওই জানাজাতে অনেক কারামত রয়েছে। তো ইমামে হাসানকে যখন ওই খাটে রাখা হয়েছে জানাজা পড়বেন, তো ওই সময়তে এক ব্যক্তি ছিল, সে বলছে, ইমামে হুসাইন, তোমরা যে বলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তেনারা জীবিত মুর্দা নয়, তো তোমার ভাই কেন কথা বলে না? তো এই কথা শোনার পরে ইমামে হাসান ওই খাট থেকে উঠে ওই ব্যক্তির চেহারাতে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। বাপরে মারে করে চিল্লাতে আরম্ভ করেছে। বলে কি হলো? বলে ইমামে হাসান আমাকে খাট থেকে উঠে মারতে আছে। ব্রাদার মিল্লাতে ইসলামী ইমামে হুসাইন বলতে আছে, তুমি যে এতক্ষণ বলছিলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তিনারা জীবিত নয় মুর্দা, আমার ভাই মুর্দা না জীবিত তোমাকে দেখিয়ে দিল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন বলতে আছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যিনারা নিজের জানকে বিসর্জন দিয়ে দেয় তিনাদেরকে মুর্দা বলিও না, বরং তিনারা জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি নগো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সব দিলাম তোমাকে আজ আমার সন্তান। নকল নাও নকল নাও নকল নাও নকল নাও। সুবহানাল্লাহ। দেখেন একজন 500 টাকা দানকে কবুল করে না, আমিন। নহতো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সবে দিলাম তোমাকে আজ আমার সন্তান। নকল নাও নকল নাও যত্ন করে দেখো রে পিতা হারা সন্তানটির, যত্ন করে দেখো রে পিতা হারা সন্তানটির। আমিনা দক্ষিণের জানা এক মান প্রাণ। নকল নাও নকল নাও নকল নাও নকল নাও। শোক বুঝলে নসিবে আমার, যেদিকে তাকাই শুধু লাগে যে আঁধার। স্বামী চলে গেছে দূরে বাঁচা যায় কার তারে। স্বামী চলে গেছে দূরে বাঁচা যায় কার তারে। স্বামীর সঙ্গে মিটে গেছে সাদ আরমান। নকল নাও নকল নাও নকল নাও নকল নাও। নগো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি নগো হালিমা তুমি ফি সাবিলিল্লাহ আমি সবে দিলাম আমি আজ আমার সন্তান। নকল নাও নকল নাও নকল নাও নকল নাও। এমন নসিব পালো কাজো নারী হায়, আকাশের চাঁদ কোলে কাজো নাগ পায়। জোরে বলুন
सुभान अल्लाह सुभान या मनो नसीब बोलो ताजो नारी हाय आकाशे चाँद कोले काजो नाग पाय भेबो ना आमीना तुम्हें क्या मने राखिबो आमी जा मने जतने राखे माँ अपन संतान नौ कोल नहाओ नहो कोल नहाओ नौ कोल नहाओ नहो कोल नहाओ नौ गो हलीमा तुम्हें फी सबीलिल्लाह आमेगी नौ गो हलीमा तुम्हें फी सबीलिल्लाह आमेगी सब दिलम तोमा के आज हमारी संतान नौ कोल नहाओ नहो कोल नहाओ नौ कोल नहाओ नौ कोल नहाओ। ब्रदर रात्रि